মানে বিদআতকে এমন ভাবে ঝাপটি ধরে তারা গ্রহণ করে নিয়েছে, বিদআত তাদের থেকে সরানো যাবে না। মাঝে মাঝে কিছু কিছু শায়েখের মুখে শুনেছি, মুরিদ পাবো কেমনে? কথা কোন না, মুরিদের দান্দা করতে গিয়া নিজের অস্তিত্ব, নিজের স্বকীয়তা হারাই ফেলতেছে। চরমোনাই পীর মাশায়েখ যারা পূর্বে ছিল এবং বর্তমানে আছে, তারা পরিপূর্ণ দ্বীনকে অনুসরণ করার জন্য এবং তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকেও পরিপূর্ণ দ্বীন এর উপর অনুশীলন করার জন্য বারবার তারা কি করে, জোর তাকিদ দিয়ে থাকে। আমি আপনাদের মাঝে এই পরিমণ্ডল, বিশেষ করে 2 মাস আগে আমি একটা ভিন্ন পরিমণ্ডলে কথা বলতাম, আর 2 মাস পরে আমি এই পরিমণ্ডলে কেন এসেছি, আমি কি জন্য এসেছি, এই বিষয়গুলো আমি বহু জায়গায় বলেছি। আজকে যে কথা স্পষ্ট করতে চাই সে বিষয়টা হচ্ছে, ইসলামের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলো কিছু কিছু জায়গায় কিছু কিছু আলেম ওলামা অ্যাভয়েড করে চলে, মানে পিঠ বাঁচানোর জন্য, গা বাঁচানোর জন্য, এমনকি নিজের জাগতিক কোনো স্বার্থ থাকতে পারে। বহু ক্ষেত্রে এই বিষয়গুলো আমাকে 21 বছর খুব প্যারা দিয়েছিল, যে শুধুমাত্র বলবে কি আমরা প্রচলিত রাজনীতি করি না, এই কথা বলে কোন রকম নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু অন্যায়ের প্রতিবাদ ইসলামের মধ্যে নাই। আমি যখনই কোনো ক্ষেত্রে কথা বলার জন্য আমাদের ওই পরিমণ্ডলের বড় বড় হযরতদেরকে বলতাম যে এখন তো এই মুহূর্তে এই বিষয়ে কথা বলা প্রয়োজন, তো অনেকেই বলতো কি পরিস্থিতি কোন দিকে যায়, মানে পরিস্থিতি কোন দিকে যায়। আমার 21 বছরে অনেক বড় বড় হুজুরকে রাস্তায় নামাতে পারিনি, রাস্তা নামতে ভয় পায়। কেউ কোনো অখুশি হয়ে যায় কিনা, কেউ কোনো বেজার হয়ে যায় কিনা, এ নিয়ে যথেষ্ট পেরেশান থাকে। তো যার কারণে পৃথিবীতে মানুষ আসে কয়বার? একবার। এজন্য ভেবেছি, যদিও আমার চেষ্টা ছিল অন্তত আমি যতটুকু পড়াশোনা করেছি, হাদিস কোরআন জেনেছি, যেগুলো স্পষ্ট হক এগুলোকে বুঝিয়ে মোটামুটি কিছুটা মডিফাই করার জন্য দেখেছি। না, ওরা মডিফাই হবে না, বরং আমাকেই তাদের পকেটে ঢুকায় ফেলবে। এই সমস্ত বিষয়গুলো যখন বারবার, আপনারা আশ্চর্য হবেন, যেই বিষয়গুলোকে স্পষ্ট বিদআত, পরিষ্কার বিদআত, এই বিদআতকে সমাজে কায়েম করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য দিন রাত শুধুমাত্র ফিকির, কিভাবে বিদআত প্রতিষ্ঠা করা যায়। সুন্নতের কোনো ফিকিরই নাই। আশ্চর্য হবেন, আজানের পূর্বে সালাত এবং সালাম পড়া, এটা কোনো কিতাবে, ইসলামিক কোন রকমের গুরুত্বপূর্ণ ফতুয়া গ্রন্থে কোনো জায়গায় বাইনা সাতরাইনও নাই, মানে 2 লাইনের ভিতরে যে সিফাতে যে ছোট অক্ষর লেখা হয় এটার মধ্যেও নাই, কোনো টিকাতে নাই, কোন রকম টিপ্পণীতে নাই, কোনো জায়গায় নাই। কিন্তু এই বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য পেরেশান হয়ে গেছে। আমি এক জায়গায় বলেছি, আজান হবে আল্লাহু আকবার এ শব্দ দিয়ে, আজান শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়ে। এটা সাহাবায়ে কেরামদের আজান, আমার নবীর শিক্ষা। এইভাবে আজান ছিল, এইভাবে আজান থাকবে। কিন্তু এর পূর্বে 2টি বাক্য বা 4টি বাক্য বলা হয়, ওই যে দুরূদ শরীফের শব্দগুলো বলা হয়, এগুলো কি সাহাবীদের আজান ছিল? বলেন আপনারা, এগুলো ছিল? নবীজি কি এই সালাম, এই দুরূদ সালাম সহ আজান শিখাইছেন? আপনি হানাফি বলেন, শাফিঈ বলেন, প্রত্যেক মাযহাবে হয়তো আপনি হানাফি হলে আজানের শব্দ 15টা হবে,
একামতের শব্দ কি হবে? 17টা হবে। যদি আপনি অন্য মাযহাব হন তাহলে হয়তো সেখানে 13টা হবে বা 17টা হবে, 15টা হবে। কিন্তু অতিরিক্ত 4টা বাক্য আজানের পূর্বে উচ্চারণ করা, এই ক্ষমতা কে দিয়েছে? কথা বলেন, এই ক্ষমতা কে দিয়েছে? নতুন প্রজন্ম মনে করবে যে আজান মনে শুরুই হয় কি দিয়া? আসসালাতু ওয়াসসালামু দিয়া। নতুন প্রজন্ম সুন্নতি আজান ভুলিয়ে যাবে। আমি যখন ফতোয়া দিয়েছিলাম যে এই বিদআত চলবে না, এই বিদআত কি চলবে না, আমার উপরে খুব মারাত্মক হিট করেছে যে আপনি আমাদের থেকে বিদআত সরাতে পারবেন না, বরং আপনাকে সরিয়ে দেওয়া হবে। মিনি বিদআতকে এমন ভাবে ঝাপটি ধরে তারা গ্রহণ করে নিয়েছে, বিদআত তাদের থেকে সরানো যাবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশে ফুরফুরা এবং দেওবন্দ এই দুই মাসলাক প্রায় কাছাকাছি, এত বেশি পার্থক্য নাই। কোনটা কোনটা? ফুরফুরা এবং দেওবন্দ। কিন্তু ফুরফুরার কিছু জায়গাতে মূর্খতার কারণে, জাহালতের কারণে এরা ফুরফুরা জায়গায় নাই, এরা গেছে গা রেজবি হইয়া। কি হয়ে গেছে? রেজবি হয়ে গেছে। এটা আলেম ওলামারা বোঝে। আমি যেখানে আঘাত করেছি যে না রেজবি হওয়া যাবে না, ফুরফুরার যে স্বতন্ত্রতা এই জায়গায় ঠিক থাকতে হবে, রেজবি হওয়া যাবে না। এখন মাঝে মাঝে কিছু কিছু শায়েখের মুখে শুনেছি মুরিদ পাবো কেমনে। কথা কোন না, মুরিদের দান্দা করতে গিয়া নিজের অস্তিত্ব, নিজের স্বকীয়তা হারাই ফেলতেছে। কারণ এদের ভিতরের আসরার তো আমার জানা আছে, আমি তো বুঝি। 21 বছর তো আমি ওদেরকে বহু ক্ষেত্রে আমি তাদের বিভিন্ন মুসিবতে, বিভিন্ন বিপদ আপদে আমি কি করেছি? সংগ্রাম করেছি, লড়াই করেছি। এর জন্য এগুলো আমার জানা ছিল।